আপনারা আজকে বুকে হাত দিয়ে বলেন তো, আর্জেন্টিনা রেফারির সহযোগিতা ছাড়া ভালো ফুটবল খেলে জিতছে? বলেন, কমেন্ট বক্সে বলে যান। এটা যে একটা খেলা হয়েছে, রেফারি রেফারি ভূমিকা থাকবে কি নিরপেক্ষ? রেফারি তো বরাবর আর্জেন্টিনারাই সাপোর্ট দিয়ে গেছে। যেখানে মনে করেন যে পেনাল্টি হয় না সেখানে পেনাল্টি দেয়, যেখানে ফাউল দেওয়া লাগবে আগে দেয় পরে। এগুলো কি? একটা মনে করেন যে দল কতটা কষ্ট করে এই পর্যায়ে আসে, আর তাদের সাথে এরকম আচরণ করা, এভাবে মনে করেন রেফারির এরকমের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। এরকম ইরানের সাথে যে কাহিনীটা হয়েছে সেম। আমরা আজকে মুসলিম দেশ বলে আজকে আমাদের এরকমের আহ মানে ইসের শিকার হতে হয়। আমরা ভালো ফুটবল খেললেও আমরা রেফারির বা ফিফার কাছে আমাদের কোনো দাম থাকে না। ইরানও সেম যে পজিশনে ছিল, আজকে মিশরও সেরকম ভাবে হারিয়ে দেওয়া হয়েছে। এটা হারিয়ে দেওয়া হয়েছে, এরা হেরে যায়নি, ওরা হারিয়ে দেওয়া হয়েছে। যেখানে 3-0 গোলে এগিয়ে থাকার কথা, সেখানে 2-0 গোলে এগিয়ে থাকার পরেও 11 মিনিটে 3টা গোল হয়। 11-12 মিনিটে 3টা গোল হয়। হ্যাঁ, আর্জেন্টিনা খুব ভালো খেলছে, এরা মানে লাস্টে দিয়ে খুব ভালো খেলছে। মিশর লাস্টে দিয়ে ওরকমের মানে খেলায় মনোযোগ দিতে পারে না। মনোযোগ দেবে কিভাবে? একটা যে ওদের যেভাবে গোল বাতিল করা হয়েছে তাতে খেলার তো মানে মনোযোগ নষ্ট হয়ে যাওয়ার কথা ওখান থেকেই। ইব্রাহিম জিকোর যে গোলটা ছিল, ওটা মনে করেন যে ফাউল যখন হয়েছে, ফাউল হওয়ার পরে ওই মাথা থেকে বল টেনে নিয়ে এই মাথায় এসে গোল দেওয়ার পরে বিয়ার চেক করে দেওয়ার পরে দেখা যায় এটা ফাউল হয়েছে। তাহলে কেন এরা মানে আগের থেকেই তো দেখা যাচ্ছে যে এটা ফাউল হয়েছে কিনা। তো যে মেসি যে প্লান্টিটা মিস করছে, যে প্লান্টিটা ছিল, সে প্লান্টিরও তো এটা প্লান্টি হয় না, কারণ এখানে আর্জেন্টিনা প্লেয়ার আপনি দেখবেন, আমি যে কথাগুলো বলতেছি আপনি একটু মিলাই দেখেন। তো আর্জেন্টিনা প্লেয়ার আইসেই সামনে আইসা মনে করেন পা বাধাই দিছে, মনে করেন যে মিশরের প্লেয়ারে, তারপর সে পড়ে গেছে, তারপরে প্লান্টি দেয় মিশরের বিপক্ষে। এটা কি? যাই হোক, সে গোলটা নাই হয়েছে। কিন্তু মনে করেন যে মিশরের যে গোলটা মিস করেছে, মানে বাতিল করা হয়েছে, সেটা কি আদৌ কি বাতিল ছিল? ওই গোলটা যদি বাতিল না হতো তাহলে 3-0 গোলে আর মিশর এগিয়ে থাকতো। তাহলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। যখনই গোল বাতিল হয়ে গেছে তখনই ওদের মনোসংযোগ নষ্ট হয়ে গেছে খেলা থেকে। তারপরে আর্জেন্টিনা পরস্পর পরস্পর গোলে গোল দিয়ে গেছে। ঠিক আছে, এগুলো কি? রেফারি খুবই একবার জঘন্য। ঠিক আছে, জঘন্য কাজ করছে রেফারি। রেফারির সিদ্ধান্তগুলো একতরফা ছিল, যেটা আর্জেন্টিনা জেতানোর জন্য। আর মূল কথা হচ্ছে আর্জেন্টিনায় বিশ্বকাপ দিতে হবে, এটাই হলো তাদের কথা। আর্জেন্টিনায় বিশ্বকাপ দিতে হবে যেভাবে হোক। যেভাবে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, মিশরও সেম ভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। একটা প্লেয়ার বা একটা দেশ কতটা কষ্ট করে এই পর্যায়ে আসে, তারপর মনে করেন যে এভাবে বাদ দিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র বলেই তো আজকে এই কাজগুলো হয়েছে। ঠিক আছে, আজকে আমরা মুসলিম বলে সব জায়গায় আমরা অবহেলিত। ঠিক আছে, তবে এটা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ঠিক আছে, আল্লাহ এটা দেখছে। আমরা আল্লাহর কাছে না হয় বিচার দিয়ে দিলাম, কারণ এটা এখানে আমাদের কিছুই করার নেই। ঠিক আছে, আমাদের যে ফলাফল হয়েছে সেটা আমাকে মেনে নিতে হবে। এটা আল্লাহর কাছে। আল্লাহ চরম রিজিক বিধাতা। আল্লাহ ছাড়া আমাদের আর কারো কাছেই বলার নাই। তাই আল্লাহর কাছে বলে দিলাম, সৃষ্টিকর্তাই একমাত্র এটার বিচার করবেন। তিনি অবশ্যই একদিন করবেন এর বিচার। ঠিক আছে, তো আপনারা তো খেলা অনেকজন দেখেন, খেলা বুঝেন। আপনাদের বিবেক থেকে আপনারা বলেন যে আজকে যে কাজটা হয়েছে এগুলো কি হয়েছে। ঠিক আছে, খুবই খারাপ লাগছে, আমার কাছে খুবই খারাপ লাগছে। আর্জেন্টিনা ফুটবলকে আমিও ভালোবাসি। ঠিক আছে, তো তারপরেও আগে আমার মুসলিম দেশ। ঠিক আছে, তো এক পর্যায়ে তো আমরা ভেবেছিলাম যে আমরা জিতেই যাব। ঠিক আছে, যে দুর্নীতিটা ফিফা এবং রেফারি করছে এটা খুবই খারাপ এবং জঘন্য হয়েছে। ঠিক আছে, সেটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ঠিক আছে, তবে এতে কোনো লাভ হবে না এটাও আমরা জানি। তবে এই বিচার আমরা আল্লাহর কাছে দিয়ে দিছি। ঠিক আছে, তবে খুবই কষ্ট পেয়েছে। দেখছি জিকো খুবই কান্না করতেছিল সংবাদ সম্মেলনে এসে। আহ, এটা খুবই আমাদের কাছেও খুব খারাপ লেগেছে। ঠিক আছে, তবে আমরা বলতেছি সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে, কারণ আর্জেন্টিনা দলের সাথে এত সুন্দর ফাইট। ঠিক আছে, মিশরে এর পরে খেলায় এবং পরবর্তী বিশ্বকাপে অবশ্যই আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই মনোসংযোগ থাকবে এবং মনোযোগ দিয়ে তারা ফুটবল খেললে আরো সামনে ভালো কিছু বিশ্বকাপ ফাইনাল সেমিফাইনাল খেলার দাবিদার তারা থাকবে। অবশ্যই তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দোয়া রইল সবার জন্য।